ভরা ব্যানার্জির এখনকার লেখা মা। কেউ জন্ম দেয়, কেউ সন্তানকে মা বলে, অপরের সন্তান অপরকে মা বলে। সেই মানুষটার দ্বারা সন্তানটা জীবন বড় করে। আবার ভগবানকে আমরা মা বলি, কিন্তু মাই। কোন মা? যে পেটে ধরে মা, না যে জন্ম দেয় মা, নাকি ভগবান মা, না যার কাছে লালন পালন হয় সে মা? এই মার বিচার করার মতো ক্ষমতা আমার নেই। তাই যে সুখ শান্তি দেয় সে মা, না পাতানো মা, এই বিচার আপনাদের যদি জানা থাকে আমাকে বলবেন। আমি জানি না, কিন্তু মানুষ যখন ছেলেকে জন্ম দেয় সে নিজেও জানে না, এটা কারোর হাতে নেই। কিন্তু অপর মানুষ যখন সেই সন্তানটা অপর নারীটাকে মা বলে, সবাই তাকে হিংসা করে, না প্রতিকার করে, নাকি তার সম্বন্ধে কুচ্ছা লটায়, এটা আমার জানা নেই। কিন্তু জগৎ এত নোংরা, এত দুশ্চরিত্র, যে বলছে তার মনে বিন্দুমাত্র সংশয় নেই, সে অনায়াসে বলে ফেলছে তুই আমার ছেলে, ছেলে বলছে তুমি আমার মা। কিন্তু লোক অনেকে অনেক কিছু বলে, এই বিচার আমার জানা নেই। কিন্তু মা হয়ে যদি সন্তানকে কষ্ট দেয় না, তাহলে মা কষ্ট পায়। কোন মা? যেই মা প্রকৃত মা, সেই মা। আর সন্তান যদি মাকে কষ্ট দেয়, তার বিচার কে করবে? সেই মাই করবে। সেই মা এতটা কষ্ট পায়, সেই বিচারের পরিণাম শোনা যায় না। ঘরে ঘরে আজকালকার পাপের আঘাত, নেশার আঘাত, কত ধরনের সন্তান পৃথিবীর বুকে, যে মাদের নিয়ে সুখ যেমন আছে তার থেকে বেশি আছে কষ্ট। সুখের পরিমাণ কম পৃথিবীতে, দুঃখের পরিমাণটাই বেশি। তাই সুখ দুঃখ বিচার করলে গরিবের সংখ্যাটাই বেশি, বড়লোকের সংখ্যাটা কম। তাই দুঃখের সংসারে যদি কোনো কিছু মা হতে পারে, ভরাই মা। কিন্তু ভরা সবাইকে সমান চোখে দেখে, যার ব্যবহার ভালো, যার মন ভালো, তারই ভালো। কিন্তু অন্তরাত্মায় ভগবান বিচার করলে দেখা যাবে ভরা একমাত্র সন্তান, সে পাতানো সন্তান হোক, পেটের সন্তান হোক, ডাকা সন্তান, ও কোনো মানুষকে ছেলেদের বাবা ছাড়া ডাকে না। বাবা কাকে বলে? পেটের সন্তানকেও বাবা বলে, পরকেও বাবা বলে। তাই ভরা পৃথিবীর বুকে আসল মা। আপনি আপনার ছেলেকে বাবা বলবেন, দেখবেন ছেলের অন্তরাত্মা বলবে আমার মা আমাকে বাবা বলেছে। তাতে কোনো কিছু হয় না, মার ভালো লাগবে, ছেলেরও ভালো লাগবে। এই ভালোই আমাদের একমাত্র পরিচয়। আপনাদের আশীর্বাদের ছোঁয়া ভরার মাথায় বারবার ঝরে পড়ুক। ভরা মা হয়েছে কি হয়নি সেটা বড় কথা না, কিন্তু মার মতো হয়েছে সেটাও বড় কথা না। আপনারা মা হয়ে মার জায়গা দখল করুন। মাকে মার মতো করে সন্তানকে পাশে দাঁড়িয়ে মা সন্তানদের ভালো রাখুন। জীবন দিয়ে বুঝিয়ে দেবেন আমরা পেরেছি মা হতে, আমরা চেষ্টা করেছি। সন্তান হোক না হোক তার ব্যাপার, বিচার ভগবান করবে। আপনাদের আশীর্বাদের ছোঁয়া আমার মাথায় বারবার ঝরে পড়ে। মা তো তাই কষ্ট পেয়ে লাভ নেই। যেই সন্তানের জন্য মা কষ্ট পায়, সেই সব মাকে আমি বলছি কষ্ট পেও না। কষ্ট নিজেকে সহ্য করার মতো ক্ষমতা রাখো, যে আমি মা হয়ে এমন কোনো দিন জীবনে ভুল করিনি, এমন কোনো অন্যায় করিনি, এমন কোনো পাপ করিনি যে ছেলের দ্বারা আমি নির্যাতিত হব, দুঃখ পাবো, কষ্ট পাবো। এইটা করলে ভগবান ঠিক শুনবে, তার বিচার সে করবে। তোমাদের আশীর্বাদের ছোঁয়া আমার মাথায় বারবার ঝরে পড়ুক।